জানো কি, ভারতের বেশ কিছু জনজাতির কাছে স্বাধীনতা দিবস অন্য একটা দিন। ভারতের প্রায় 127টা জনজাতি স্বাধীন হয় যখন তাদের নামের ওপর থেকে সরে যায় ক্রিমিনাল তকমা। কচ্ছের রানের আগারিয়া, মরুভূমির যাযাবর বাঞ্জারা, বিহারের মাদারি, বেদে, জায়গায় জায়গায় খেলা দেখিয়ে বেড়ানো নট, এই সব গোষ্ঠীদের ডেকে দেওয়া হয়েছিল জন্মগত অপরাধী বা ক্রিমিনাল ট্রাইব হিসেবে। বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে এদেরকে নিয়ে গল্প লেখা হয়েছে যে এরা নাকি সৌন্দর্য চুরি করতে জানে, বাচ্চাদের চুরি করে নিয়ে যায়, মানুষের সৌভাগ্য হরণ করে নিতে পারে। সমাজের উঁচুতলার মানুষরাও ভয় পেত এই গোষ্ঠীদের। ইংরেজ সরকার একসময় এই গোষ্ঠীতে জন্ম নেওয়া প্রতিটি বাচ্চার কপালে লিখে দিল অপরাধী তকমা, ক্রিমিনাল ট্রাইব বা জন্মগত অপরাধী। কিন্তু কেন? তাতে কি সুবিধা হলো ইংরেজ সরকারের? দুটো বিষয় আছে। এক, আগারিয়া, বাঞ্জারা বা নট, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা যাযাবর বা আধা যাযাবর। আগারিয়ারা বাড়ি ছেড়ে প্রায় 7-8 মাস কচ্ছের রানে অস্থায়ী টেন্ট বানিয়ে থাকে নুন চাষের জন্য। আর ইংরেজদের কাছে নুন ছিল রাজস্বের উৎস। করও বসানো হয়েছিল নুনের উপরে, যার বিরোধিতা করেছিল আগারিয়ারা। তারা ইংরেজদের চোখ এড়িয়ে দেশীয় পদ্ধতিতে তৈরি নুন দেশীয় মানুষদের কাছে কম দামে বিক্রি করত। বাঞ্জারারা রাজস্থান থেকে তেলেঙ্গানা পর্যন্ত লবণ আর খাদ্যশস্য নিয়ে সফর করতো এবং গোটা রাস্তায় তারা বিক্রি করত। মুঘল হোক, পাঠান হোক বা রাজপুত, এই সমস্ত সেনাদের তারাই রসদ জোগাতো। অন্যদিকে নটেদের জীবনও একই রকম ছিল। বাচ্চা বুড়ো নিয়ে গোটা ফ্যামিলি ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় খেলা দেখাতো। রাস্তাই ছিল তাদের কাছে ঘর। 1857 মহাবিদ্রোহের পর ইংরেজরা বুঝতে পারে যে এই ভ্রাম্যমান গোষ্ঠীগুলির প্রতিরোধ ক্ষমতা কতটা স্ট্রং। তারা কর দিতে চায়নি, তারা একত্রিত হয়ে বিদ্রোহ করেছে এবং ফসলের সাথে আনাজের সঙ্গে লুকিয়ে অস্ত্র পৌঁছে দিয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কেউ টেরও পায়নি। দ্বিতীয়ত, অরণ্যের অধিকার ও রাজস্ব। চাষি, পারধি, লোধা, এই গোষ্ঠীগুলির জঙ্গলই ছিল ঘর এবং ইংরেজরা ঠিক করলো যে বনজ সম্পদ থেকে রাজস্ব আদায় করতে হবে। তাই ভারতীয় কোনো গোষ্ঠী জঙ্গল থেকে মধু, মোম, কাঠ বা রজন বা রেশম গুটি সংগ্রহ করলে তারা ইংরেজদের চোখে হয়ে যেত অপরাধী। ফলে জঙ্গলের অধিকার হারালো এই গোষ্ঠীগুলি। 31শে আগস্ট 1952 মুক্তি হলো এই গোষ্ঠীগুলির। ক্রিমিনাল ট্রাইবের তকমা সরে গিয়ে হলো ডিনোটিফাইড ট্রাইবস বা ডিএনটি, বাংলায় বিমুক্ত প্রজাতি। কিন্তু পরিচয় বদলালেও বিমুক্ত প্রজাতির অনেকেরই আজও কোনো স্থায়ী ঠিকানা নেই। একটা মানুষ যদি আজ নদীর ধারে বসে একটা ঝুড়ি বানায়, কাল পাশের জেলায় গিয়ে সেটা ফেরি করে, পরশু অন্য কোথাও গিয়ে কোনো মেলায় বাচ্চাদের সঙ্গে খেলা দেখায়, তাহলে তার ঠিকানা কি লেখা হবে? তার বাচ্চারা কোথাকার স্কুলে পড়বে? এই জায়গাতেই শুরু হয় আধুনিক ভারতের প্যারাডক্স। রাষ্ট্র তার নাগরিককে চেনে একটা ঠিকানার মাধ্যমে, কিন্তু যার সারা জীবনই ঠিকানাবিহীন, তাকে কি সত্যি বিশ্বাস করা যায়? তোমার কি মনে হয়? কমেন্টে জানিও।